জয় মা জগজ্জননী সারদা, জয় মা, জয় মা। ওই পুজোর জন্য ধূপ, প্রদীপ, মালা, ফুল সব এনেছিস তো? দুব্বা ঘাস, ঘি, মধু, চন্দন এগুলো আনতে বলেছিলাম। আরে আরে সব ওইখানে রাখা রয়েছে, তুমি শশীকে জিজ্ঞেস করো। প্রদীপের থালা, আরতি, শঙ্খ, ঘন্টা সব এনেছে কিনা? আরে ওগুলো এনেছে। আমার তো শুধু একটাই চিন্তা, ওই বুড়ো গোপাল দাদা পুজোর আসন, কলস, ঘর, ধান, দুব্ব, পঞ্চগুড়ি এগুলো জোগাড় করেছে। ওগুলো তো কখন এসে গেছে, আর তখন থেকে পুরোহিত মশাই ওগুলো মেলাবেন বলে তো বসে আছে। এই যা, আমি না বলতেই ভুলে গেছি। পুরোহিত মশাই আমাকে বারবার জিজ্ঞেস করছেন যে পুজোর সংকল্প কার নামে করা হবে। তাই তো, মায়ের পুজো তো সংকল্প ছাড়া করা যাবে না। হ্যাঁ, বড্ড দেরি হয়ে যাচ্ছে, এই নরেনটাই বা কোথায় গেল? আর একবার তো নরেনই তো বলতে পারবে সংকল্প কার নামে হবে। হ্যাঁ, যার নামে সংকল্প হবে সেই জগজ্জননী মা শারদাকে আমি আমার সাথে করে নিয়ে এসেছি। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। আপনার আসার প্রতীক্ষায় আমরা অধীর আগ্রহে ছিলাম গুরুমা। আপনি তো আমাদের সাক্ষাৎ দেবী প্রতিমা। সেই দেবী প্রতিমা গুরুমাকে ছাড়া কি আর এই মঠে দুর্গাপুজো মানায়? যতদিন মঠ মিশন থাকবে ততদিন জগজ্জননী মা শারদাই আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু। না বাবা না, আমি কেউ নই, সবই ঠাকুরের আশীর্বাদ। তিনি চেয়েছেন বলেই আজ মঠে দুর্গা পুজো হচ্ছে। তিনি যদি আজ সশরীরে এখানে থাকতেন তাহলে খুশির জোয়ার বয়ে যেত। তিনি তো সদা আমাদের মধ্যে বিরাজমান। আচ্ছা গুরুমা, আপনি কি নরেনের অনুরোধে শাস্ত্র মতে বলি প্রদানের অনুমতি দিয়েছেন? না না বাবা, না না, মা কখনো সন্তানের রক্ত চায় না বাবা। যে মা স্নেহ, মায়া, মমতা, করুণার প্রতিমূর্তি, তিনি কেমন করে সইবেন জীবের রক্ত ধারা? শাস্ত্র যাই বলুক না কেন, জগজ্জননী মা শারদার কথাই হবে আমাদের শেষ কথা। কিন্তু মা গো, আমার যেটা ইচ্ছে আছে। কি ইচ্ছে বাবা? কুমারী পুজো। কুমারী পুজো? হ্যাঁ গুরুমা, তন্ত্র মতে দুর্গা পুজোর সময় কুমারী পুজোর বিধান আছে। অসুর নিধনের জন্য দেবী চণ্ডিকার আবির্ভাব হলো, আর তাই তো মা কুমারী রূপে দেবতাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। সেই কারণেই সকল কুমারী দেবীর অংশ মা। কুমারী পুজো ছাড়া তো যাগযজ্ঞ সম্পূর্ণ হয় না মাগো। আমাদের ঠাকুরও তো কুমারীকে দেবী রূপে পুজো করতেন। হ্যাঁ বাবা, হ্যাঁ, এও এক শুদ্ধ ভাব। তোমাদের ঠাকুরও আমাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তা হ্যাঁ বাবা, কুমারী কন্যার সন্ধান পাওয়া গেছে? সে চিন্তা করতে হবে না মা। ওরা কালো বাবুরাম, শরৎ, নিরঞ্জন, হ্যাঁ। তোরা কি একটা 5-6 বছরের বালিকার সন্ধান করতো? হ্যাঁ, সন্ধান কর, মাগো এর মধ্যে আমি 4 বার কুমারী পুজো করেছি। 4 বার? কই, এ কথা তো আমি কখনো কারো কাছে শুনিনি বাবা। না মা, আমি জানতাম আপনি বোধহয় জানেন। মা, আমি যখন কাশ্মীর গিয়েছিলাম, এক মুসলমান মাঝির 4 বছরের কন্যাকে দেখে আমার মধ্যে মাতৃভাব জাগে। আমি তারও পূজা করি মা। খুব ভালো কাজ করেছো বাবা, খুব ভালো কাজ করেছো। তোমাদের ঠাকুরও সব ধর্মকে সম্মান করতেন, তাই তো তিনি কয়েছেন যত মত তত পথ। তাই তো আমি ঠাকুরের ছেলেদের বলি, যদি প্রেম দিতে পারো তবেই শ্রদ্ধা ভক্তি হবে, না হলে সব। কি হয়েছে রে, কি হয়েছে রে যোগিন? বাইরে তো বন্ধ করে কি হয়েছে? দুজন ব্রহ্মচারী লাঠি নিয়ে ছুটছে। লাঠি? কিন্তু লাঠি নিয়ে ছুটছে কেন? ধরতে। কাকে? তোর সাথে বাঘাকে। কেন রে বাবুরাম, বাঘা আবার কি করলো? এই তোর পোস্টায় নরেন বাঘা তো বেড়েছে। জানিস কি করেছে? আজকে ঠাকুরের ভোগ পর্যন্ত খেয়ে নিয়েছে। ও মা, সেই জন্যই তুমি ওকে মারোনি তো বাবুরাম। ও অবলা জীব, ওকে আর বোঝে ঠাকুরের ভোগ। ওর কোনো দোষ নেই বাবা, ওর কোনো দোষ নেই। সবাই কি বলে, তোমরা মঠে এমন কুকুর পুষেছো, এরকম অসভ্য কুকুর দুনিয়ার কোথাও নেই। এই বাবুরাম, বাঘাকে এবারের মতো ক্ষমা করে দে না রে। তুই ক্ষমা করতে পারিস নরেন?
কিন্তু মঠে সবাই বাঘার ওপর খুব বিরক্ত। আরে বাবা, বাঘাকে নিয়ে যখন এত সমস্যা, ওকে তো তাহলে বিদায় করলে। যোগিন, যোগিন তুই থাম, যোগিন তুই থাম। ওরে ওরে, স্নেহ ভালোবাসা মায়া মমতা না থাকলে শুধু কি পুজো করে ধম্ম হয় রে, ধম্ম হয়। কিন্তু মা, এই বাঘাকে নিয়ে তো অনেক সমস্যা। আচ্ছা, যদি বাঘাকে কেউ নিয়ে নেয় তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। কেউ নেবে না। এই শান্ত ভদ্র হলে তবু কথা ছিল, এরকম অসভ্যকে কেউ নেবে না। তাই মা, আমরা ঠিক করেছি এই বাঘাকে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসবো। না 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 না, এই বাবুরাম, তাতে বাঘা কষ্ট পাবে মা। বাঘার জন্য যে আমার বড় কষ্ট হয় মা, বড় কষ্ট হয়। আরে ভগবান, বোঝো কাণ্ড, যে এত ক্ষতি করছে তাকে আবার এত ভালোবাসা। যোগিন তুই থাম, তুই একটু চুপ কর। যা যা, হেসেল ঘরে গিয়ে দেখ গে মায়ের জন্য আবার নতুন করে ভোগ রান্নার ব্যবস্থা হচ্ছে কিনা। তুই যা, তুই যা। ঠিক আছে, যাচ্ছি। মাগো, আমার বোধহয় সংসারে মায়া ত্যাগ হলো না, নাহলে বাঘার জন্য আমার এত কষ্ট হবে কেন মা? ওরে ওরে বাবা নরেন, স্নেহ মায়া মমতা ভালোবাসা না থাকলে কি রে বাবা সন্ন্যাস হওয়া যায় রে বাবা, সন্ন্যাস হওয়া যায় না। সে তো ঠিক কথা মা। এদিকে আমার ভয়ে মঠের ছেলেরা ছোটখাটো কাজে ভুল করে ফেলছে। তাই তো মাকে বলছি, মাগো আমায় জ্বর এনে দাও মা, আমায় জ্বর এনে দাও। জ্বর? চাপা স্বরে তুমি কি বলছো নরেন বাবা? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না বাবা। কি বলছো তুমি বাবা? তুমি আমার টকটক করে কাঁপছো কেন বাবা? কি হয়েছে বাবা? তোমার কি শরীর খারাপ লাগছে বাবা? কি হয়েছে বাবা নরেন? কি বাবা নরেন? বাবা নরেন, জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে বাবা। দাঁড়াও, আমি ওদেরকে ডাকি। রাখাল, শরৎ, বাবুরাম, নিরঞ্জন, তোমরা কোথায়? আপনি ব্যস্ত হবেন না মা, ব্যস্ত হবেন না। বাবা, আমি নিজেই তো মায়ের কাছ থেকে জ্বর চেয়ে নিয়েছি। কেন বাবা, কেন কেন? আজকের দিনে তুমি জ্বরে পড়ে থাকলে আমার কি খুব ভালো লাগবে বাবা? আমার কি ভালো লাগবে? কি করব মা, কি করব? মঠের ছেলেগুলো এত পরিশ্রম করছে আর আমি ধৈর্য রাখতে পারি না। ছোটখাটো ভুল করলে ওদের বকা দেবো, কখন কখন গায়ে হাত বসিয়ে দেবো, তাতে যারা কষ্ট পাবে মা। তার থেকে এই তো ভালো আছে মা, এই তো ভালো আছে। না বাবা, না না না, তুমি জ্বরে পড়ে থাকলে আমার ভালো লাগবে না। বেশ ঠিক আছে, তুমি যেমন মা দুর্গার কাছ থেকে জ্বর চেয়ে নিয়েছো, তেমনি আমিও ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি। ঠাকুর, ঠাকুর, আপনি আমার নরেনের জ্বর ভালো করে দিন। আপনি আমার নরেনের জ্বর ভালো করে দিন ঠাকুর। আপনি আমার নরেনের জ্বর ভালো করে দিন ঠাকুর, ভালো করে দিন। মা, আপনার স্নেহের কষ্টে আমার শরীর ভালো হয়ে গেছে মা। ও বাবা আমার শরীর ভালো হয়ে বাবা গেছে। নরেন, নরেন বাবা, বাবা তোমার গায়ে আর জ্বর নেই বাবা, তুমি সুস্থ হয়ে গেছো। চলো বাবা চলো, ওদিকে না সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে বাবা, তুমি গেলেই হবে। কুমারী পুজো, চলো বাবা চলো। ও রাখাল, ও বাবুরাম, আরে কুমারীর ব্যবস্থা হলো, একজন কুমারীকে নিয়ে পুজোর সময় হয়ে গেল যে। বেশ, তবে তাই হোক। একদিকে দেবী দুর্গা আর একদিকে জগৎ জননী মা শারদাকে সাক্ষী রেখে আমি শুরু করব কুমারী পুজোর আয়োজন। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तेश्चै 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 नमः नमः। या देवी सर्वभूतेषु मते रूपेण संस्थिता नमस्तेश्चै 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 नमः नमः। जय मां दुर्गा, जय मां दुर्गा, जय मां जगत जननी शारदा, जय मां जगत जननी शारदा, जय मां जगत जननी शारदा, जय मां, जय मां।